বন্ধুরা দেখুন, এই চিংড়ি মাছ দিয়ে আর এই আলুগুলো ভেজে রেখেছি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে কষা করব। তো আপনারা দেখতে থাকুন আমি মশলাটা কিভাবে বানাচ্ছি। এই যে চিংড়ি মাছ আর আলু, এটাকে চিংড়ি মাছের কষা হবে। এবার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার একটা মশলা দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি আলু দিয়ে দেবো। আলু চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিলাম। কষাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো।